বাবার ঘরে থাকতে রোজার দিনে সময়ই যেতে চাইতো না। আর স্বামীর ঘরে এসে রোজার দিনে ইফতারি বানাতে বানাতে শান্তিতে যে ইফতারিটুকু করব সেই সময়টুকু পাই না। মেয়েদের ভাগ্যটা বুঝি এমনই হয়। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গ্যাসটা কম থাকাতে বেলা 2টার সময় রান্না করতে এসেও সন্ধ্যার আগে শেষ করতে পারি না। রোজা রেখে এভাবে রান্না করতেও অনেক বিরক্ত লাগে, তাও তো কিছু করার নেই। এই তো একটা চুলায় আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আরেকটা চুলা বোয়েন্দা ভেজানোর জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। এখন ফ্রিজ থেকে যেগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো একে একে বের করে নিচ্ছি। দেখো কতগুলো বক্স। এই বক্সের জন্য তো আমার ফ্রিজে আর কিছু রাখার জায়গাই পাই না। রোজার আগেই আমি সোলার বোর্ড সিদ্ধ, ডাল ব্লান সবকিছু ডিপ করে ফ্রিজে রেখে দিয়েছি যাতে এখন সুবিধা পাই। এই তো আমার নিজের হাতে বানানো বোয়েন্দাটাও আমি শিরাতে ভিজিয়ে রাখছি। বোয়েন্দাটাও আমি রোজার আগে বানিয়েছি। সবকিছু গুছিয়ে রাখলে ইফতারি বানাতে সময়টা খুব কম লাগে, আবার ভালোও লাগে। প্রথমেই আমি সোলার বুটটা রান্না করে নেব। এখানে আমি 2 ধরনের সোলার বুট নিয়েছি। 2 ধরনের সোলার বুটটা নিলে পারে দেখতে খুব ভালো লাগে। সোলার বুটটা সিদ্ধ করে রাখার জন্য কিন্তু এখন আমাকে বেশি সিদ্ধ করতে হবে না, একটু কষিয়ে নামিয়ে নিতে পারবো। ডিম আর আলুটা তো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছুলে নিচ্ছি। ডিম ছুলতে গিয়ে তো দেখো আমার অবস্থা। কিছু কিছু ডিম আছে ছোলাই যায় না, ছুলতে গেলেই রাগ উঠে যায়। এই জন্য তো ডিম সিদ্ধ করে রান্নাই করতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে তো ডিমটা ভেজেই রান্না করি। তোমাদের ভাইয়ার ডিম সিদ্ধ রান্না পছন্দ, আর আমার ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে। এদিকে ডিম আর আলুটা ছুলতে গিয়ে এখানে আমার ছোলার বুটটা নিচ থেকে লেগে গেছে। আল্লাহ জানে ছোলার বুটটা খেতে তিতা লাগবে নাকি। তোমাদের ভাইয়া যদি তিতা পায় তাহলে তো অনেক রাগারাগি করবে। বেচারা সারাদিন রোজা রেখে কাজ করে এসে যদি ইফতারির এরকম অবস্থা দেখে তাহলে তো রাগ উঠবে। ছোলার বুটটা নামিয়ে আলু চপের জন্য আলুটা ভর্তা করে নিয়েছি। এখন আলু চপের শেপটাও দিয়ে নিচ্ছি। একটা আলুতেই আমার 4 পিস আলুর চপ হয়ে গেল। এগুলোই আমাদের দুজনের হয়ে যাবে। আলুর চপগুলো এক সাইডে রেখে দিয়ে আলুগুলো এখন গলিয়ে ডিম রান্না করব। গলিয়ে ডিম রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। অনেকেই তো এটাকে আলু ঘাটি বলে। আলু ঘাটির সাথে ডিম দিয়ে দিলে উফ দারুণ লাগে। ডিমটা রান্না না হতেই আসরের আজান দিয়ে দিয়েছে। আসরের নামাজটা পড়ে এখন আমি আবারও রান্না করতে এসেছি। আসরের আজানের পরে তো সময়ই থাকে না, তাই আমি তাড়াহুড়া করে আলুর চপটা ভেজে নিচ্ছি। এদিকে গ্যাসটাও কম থাকে, আবার এখন কিন্তু বেলাটাও অনেক ছোট। এবারকার রোজাটা খুব ভালো কাটছে। এত ছোটবেলা তবুও অনেকেই রোজা রাখে না। রোজা রাখতে বললে বলে যে অনেক কষ্ট হয়, রোজা রাখতে পারি না। অ্যাকচুয়ালি এটা অভ্যাস না করলে হবে না, প্রথম প্রথম একটু কষ্ট হয়। এবারের রোজা তো তাও কোনো কষ্টই হচ্ছে না, মনেও হচ্ছে না যে রোজা রেখেছি। যাই হোক, অন্যের কথা না বললেই নয়। এখানে আমি পেঁয়াজু বানানোর জন্য ডাল আর বেশি করে পেঁয়াজ নিয়ে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজুতে পেঁয়াজ বেশি হলে বেশি মজা লাগে। আর আমার সব ভাজা পোড়া কিন্তু হয়ে গেছে, মানে আলুর চপ, বেগুনের চপ সব হয়ে গেছে। এখন আমি পেঁয়াজুগুলো ভেজে নিব। সন্ধ্যার আজানের আর মাত্র 10 মিনিট সময় আছে। এদিকে আমার পেঁয়াজুটাই ভাজা হলো না, তাই আমি এখানে পেঁয়াজুটা ভাজছি আর তোমাদের ভাইয়াকে বলছি যে শরবতটা বানিয়ে নিতে। রোজার মধ্যে তো অনেকেই ট্যাঙের শরবত, স্যালাইনের শরবত এগুলো খায়, তবে আমার মনে হয় যে গুড়ের শরবত খেলে বেশি ভালো হয়। গুড়ের শরবতটা তো রসা, আর রোজা রেখে রসানো জিনিস খাওয়াটাই উত্তম। সব কাজকর্ম শেষ করে এখন আমি এক এক করে টেবিল থেকে ইফতারিগুলো নিচে নামিয়ে নিচ্ছি। নিচে বসে ইফতারি করাটা আমাদের নবী রাসূলের সুন্নাত, আর আমাদের নবী রাসূল নিচে বসে ইফতারিটা করে নিত। এই তো ইফতারির জন্য সবকিছু রেডি করে নিয়েছি আর আজানটা দিয়ে দিয়েছে। প্রথমেই আমি গুড়ের শরবতটা দিয়ে ইফতারিটা শুরু করব। তারপর কালকের ডিমের চপ ছিল, সেই ডিমের চপটা আমি মুড়ি মাখাতে ভেঙে দিব। এরপর একে একে আলুর চপ, বেগুনের চপ, ছোলার বুট, পেঁয়াজু, বুইন্দা সবকিছু আগে মাখিয়ে নিব। মুড়ি মাখাতে যদি ভাজা পোড়া সবকিছু বেশি দিয়ে মুড়িটা খুব কম দেওয়া যায় তাহলে কিন্তু সেই মাখাটা খেতে বেশি মজা লাগে। এখানে আমি 4 ভাগের 1 ভাগ মুড়িটা দিয়ে সবকিছুর সাথে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে ইফতারির জন্য মুড়িটা মাখাতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।